হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের ভিডিওতে অলরেডি আমি শেয়ার করেছি যে কিভাবে মাদুরাই থেকে আমরা মুন্নার গেলাম। সো এই ছোট ছোট স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে সারা জীবন, তাই না? এই সুন্দর মুহূর্তগুলো। কি লিখছো? এত সুন্দর ওয়েদার যে কিচ্ছু বলার নেই। গত বছর ডিসেম্বরে আমরা গেছিলাম। আপনি নিচে? ইয়েস, আমরা রেডি, যাচ্ছি। সো আমরা চলে গেলাম মুন্নারে যেসব সাইট সিইং আছে সেগুলো দেখার জন্য। তো ওখানে কি বলতো, ওখানে অটো আর ক্যাব এই দুটোই তুমি হায়ার করতে পারো। তো আমরা দেখলাম চিপ অ্যান্ড বেস্ট হবে অটোটাই করা যাক। তো আমাদের অটোতে নিয়েছিল তোমার 7টা না 8টা পয়েন্ট ছিল। তো সব পয়েন্টগুলো ঘোরাবে, ওটা 1000 রুপিস ও চার্জ ছিল। যেখানে খুশি তুমি দাঁড় করাও, কোনো অসুবিধা নেই। ওই দেখো সামনে আমার ভাই যাচ্ছে, অ্যান্ড আমরাও রেডি পুরো ফুললি। মানে ভালো ঠান্ডা ছিল, মানে এখানে যা ঠান্ডা পড়ে তার থেকে মানে ডাবল। কিন্তু ওই যে দাদা ছিল সে বলে দিয়েছিল যে খুব বেশি যেন ভারী আমরা ড্রেস না পরি, তাহলে কিন্তু ওখানে ঘোরার সময় গরম লাগবে যখন, তখন অস্বস্তি হবে। ওয়েদার দেখছো কি সুন্দর, তবে সূর্য উঠেছে তখন। আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো সবাই রেডি ফেডি হয়ে ভাবলাম যে ব্রেকফাস্ট তো করিনি, তো বাইরেই কিছু ওখানে ব্রেকফাস্ট করে নেব। তো এই যে আমরা চা পান করে নিচ্ছি তিনজনেই, গরম গরম চা। এই যে বসে পড়েছি আমাদের অটোতে। এখানে কিন্তু অটো বেস্ট ঘোরার জন্য। সো ফাইনালি আমরা চললাম, অ্যান্ড তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড যারা মুন্নার এখনও আসোনি, ভিজিট করোনি, তারা কিন্তু অবশ্যই ভিজিট করো। দারুণ জায়গা, অসম, মনে হবে যেন স্বর্গতে পৌঁছে গেছি। সো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ফার্স্ট পয়েন্টে আমরা পৌঁছে গেছি। এখানে যাওয়ার জন্য আমরা অনলাইনে আগে বুকিং করে রেখেছিলাম। এটা হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এটা গুগলে সবাই সার্চ করে নিও। এটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক যেখানে তুমি ওই যে তোমার এক ধরনের এখানে গোট দেখা যায়, ঠিক আছে? তো ওটাই দেখতে আমরা, এটা কিন্তু আগের থেকে বুকিং করতে হবে অনলাইনে। এখানে যে যে সরকারি যে বাসগুলো আছে এটা কিন্তু এদেরই। তো এইখানে বুকিং করার জন্য আমরা 2 দিন বোধহয় আগের থেকে আমরা বুকিং করেছিলাম। আমার হাজব্যান্ডই সব করে দিয়েছিল অনলাইনে। তো এদের যে সাইট আছে সেখান থেকে বুকিং করতে হবে, তাহলে অনেকটা মানে সস্তা হয় জিনিসটা, মানে চিপ অ্যান্ড বেস্ট হয়। আর যদি এখানে দাঁড়িয়েও করা যায়, কিন্তু এখানে এই যে এদের একটা ক্যাপাসিটি আছে, তো সারাদিনে একটা ক্যাপাসিটি আছে, তার বেশি হয়ে গেলে মনে হয় এটা বুকিং নেয় না। তো আমরা জাস্ট এখানে এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। এই যে বাসগুলো দেখছো, এই বাসগুলোতে করে আমাদেরকে নিয়ে যাবে অনেকটা উঁচুতে পাহাড়ে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। অ্যান্ড তোমরা যখন আসবে মুন্নার, অবশ্যই কিন্তু এটা বুকিং করে নিও। চারিদিকের মানে ভিউ দেখে জাস্ট আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। সো ফাইনালি আমরা এবার বাসে উঠে পড়ে বসে গেছি সবাই। সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে নিজের নিজের মতো। আমি, আমার হাজব্যান্ড বসেছি, অ্যান্ড আমার ভাই বসেছে, ও পেছনে বসেছিল। বললাম আমি পেছনে বসবো জানলার ধারে। আমরা হ্যাঁ ঠিক আছে। বাস কিন্তু স্টার্ট করে দিয়েছে, পাহাড়ে উঠছি আমরা। মানে সব থেকে টপ যে পয়েন্ট সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এই যে দেখছো, এই যে করা আছে যে ছাগলের যে বিয়েটা বানানো আছে স্ট্যাচুর মতনগুলো, ওগুলোই ওপরে কিন্তু দেখা যায়। আর যদি খুব লাক ভালো হয় তাহলে কিন্তু ইজিলি দেখতে পাবে, আর না হলে কিন্তু ওরা বেরোয় না। তো অনেকটা উঁচুতে আমাদেরকে নিয়ে গেছে গাড়িতে করে। তো দেখতে থাকো তোমরা।
কিন্তু স্পেশালি চা মানে টি প্ল্যান্টেশনের জন্য ফেমাস। তো দেখছো, দেখে কি সুন্দর লাগছে তাই না? শুধু চারিদিকে হচ্ছে টি প্ল্যান্টেশন হচ্ছে, মানে জাস্ট অসাম লাগছিল। মানে ভাবা যায় যে চেন্নাই থেকে এত দূর একটা জায়গাতেও কিন্তু সেই আমাদের আমাদের যেমন আসামের যেমন টি প্ল্যান্টেশন, সেই একই জিনিস এখানেও হচ্ছে। আর আমরা যখন চেন্নাইতে ছিলাম বিভৎস গরম, মানে ওখানের যা গরম আর এখানের যা ওয়েদার, জাস্ট মানে মানে ধারণার বাইরে। তো তোমরা আমি বলবো সবাইকে যে ডিসেম্বর জানুয়ারি করে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে, তাহলে এখানে শীতটা বেশ বুঝতে পারবে যে কি রকম অদ্ভুত টাইপের শীত। এখানে শীতের আমেজটা মানে জাস্ট কোনো কথা হবে না। তো আমরা কিন্তু অনেক উঁচুতে যত উঠছি তত ঠান্ডাটা আরো ভালো আমাদের লাগছে, মানে ঠান্ডা আরো বেশি যত উপরে পয়েন্টে যাচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকো। সূর্যের আলো যত বাড়ছে তত কিন্তু ঝলমল করে উঠছে চারিদিকে, কি পরিষ্কার দেখাচ্ছে তাই না? দেখো চা পাতা গাছগুলো, তো একদম কাছ দিয়ে আমরা যাচ্ছি চা পাতার। তো এত ঘন, মানে মনে হচ্ছে যেন আর এক হাত ছুতে বাকি আছে। তো আমরা অনেক জায়গাতেই পেয়েছি সামনাসামনি, ওখানে আমরা ছবিও তুলেছি, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমাদের বাস একটা পয়েন্টে পৌঁছে গেছে। তো এর ওপরে কিন্তু আর বাস যাবে না, এই পয়েন্টে যে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এবার এখান থেকে হাঁটা দিতে শুরু করতে হবে। তো দেখো ওই যে দেখাচ্ছি, ওই দিকে আমাদেরকে সোজা হেঁটে যেতে হবে আরও ওপরে ওঠার জন্য। তো এখানে চেকিং চলছে, তো এখানে এন্ট্রি করার জন্য চেকিং করে, মানে উপর থেকে যখন দেখছি আমরা পাহাড়ের যে এতটা আমরা এলাম, পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমাদের এন্ট্রি হলো, চেকিং করা হলো। চেকিং করার পর আমরা ভেতরে ঢুকলাম, অ্যান্ড এবারে চলো হাঁটি হাঁটি পা পা। এন্ট্রি বলতে ওখানে ব্যাগ ট্যাগগুলো চেক করছে যে ব্যাগে কিছু আছে নাকি। যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি চলে এসো। এখন আমরা এসেছি ন্যাশনাল পার্ক। এখানে এই হরিণগুলো দেখা যায়, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। জাস্ট মানে কি বলবো, কিছু বলার নেই, মানে কোনো ভাষা নেই। ওহ, পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর সবাই তো জানোই যে সাউথ হচ্ছে ফেমাস ফর স্পাইসেস। তো এখানে প্রচুর ধরনের এরকম স্পাইসেস গাছ আছে, আমাদেরকে কিন্তু বলে দিয়েছিল কোনো গাছে কেউ হাত দেবেন না। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগানো আছে বোর্ড যে কোন গাছটাতে কি এখানে হয় স্পাইসেস। তো আমরা সব কিন্তু অনেক কিছু নতুন নতুন স্পাইসেস নামও দেখলাম, যেগুলো কিন্তু আমরা রান্নাতে ইজিলি ব্যবহার করি না। অনেক ধরনের স্পাইসেস আছে এখানে। তো স্পাইসেস তো জানোই, ফুল অফ স্পাইসেস হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। These are assets to keep in life. Money has nothing if you can't enjoy your life. So please come and enjoy your life.
বিউটি অফ নেচার। মানে কি বলবো, এখানে এসে জাস্ট একটা এত সুন্দর অনুভূতি হবে ভাবতে পারিনি। চারিদিকে শুধু কিন্তু পাখির ডাক, আর কিচ্ছু নেই। আর এই যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে সেই সেই আওয়াজ। আর মানে অনেক কোটি কোটি দূরে আমরা, শহরের থেকে অনেক দূরে আমরা পৌঁছে গেছিলাম। একদম লাস্ট পয়েন্ট অফ মুন্নারের একদম পাহাড়ের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম। কোনো পলিউশন নেই, কোনো নয়েজ, মানে গাড়ির কোনো হর্ন নেই, কিচ্ছু নেই, কোনো মানে ভিড় নেই, ক্রাউড নেই, মানে জাস্ট শুধু নেচার আর আমরা, আর ফুল অফ অক্সিজেন চারিদিকে, ফ্রেশ এয়ার। এই পয়েন্টে এসে তোমার কি মনে হচ্ছে একটু বলো। অসাধারণ, ম্যাজেস্টিক, সুপার, ফেবুলাস, গর্জাস, বিউটিফুল। তুমি বাকিদের কি বলতে চাও, বাকিদের কি বলতে চাও? আপনারাও আসুন, এখানে এসে দেখুন। এখানে বড় বড় ছাগল পাওয়া যায়, কিন্তু এখন বৃষ্টি হয়ে ছাগল দেখা যাচ্ছে। ভিউ ভিউ দারুণ দারুণ, দেখুন ওই দেখুন, ওই দেখুন, এইদিকেও দেখুন জঙ্গল, ওইদিকেও দেখুন জঙ্গল, সব দিকেই জঙ্গল, পাহাড় পাহাড়। कोई थोड़ा बैग उठा के आप बैठिए चलेगा बैग ले लो আপনি কিছু বলবেন? यार बोलबो मत কি হয়েছে মানছি না। পাহাড়ের উপরে এসে পরে ঠান্ডা লাগে যায়। অত ঠান্ডা নেই যতটা ঠান্ডা ভাবছিলাম, মোটামুটি আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এসে মানে এতটা ভালো লাগে, দিল খুশ হো গিয়া, এতটা ভালো লাগবে ভাবতে পারি। দিল খুশ হো গিয়া। আচ্ছা মুন্না, যারা টাকা জমাচ্ছ তাড়াতাড়ি চলে এসো ঘুরতে, তাড়াতাড়ি চলে এসো। নিচে বাঘ মানে বাঘ না। তাহলে এইদিকে শর্টকাট করে 1.5 কিলোমিটার হবে নাকি? 1.5 কিলোমিটার স্টেপ কমপ্লিট হয়ে যায় আমার এখন। আমি নামে আসলাম। কেউ যদি এখানে জাম দিয়ে দেয় বাড়াম করে, দিয়ে তুমি ট্রাই মানে দেখতে পার কি করে। প্রথমে পুলিশরা চাপ করে, তার হ্যাঁ দেখো তুলে ক্লাসে তো ক্লিন ছিল, ফোকাস একবার। ফাইনালি আমরা ঘুরে চলে এলাম আবার যেখানে আমাদের বাসে ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বাস আসছে, যে বাসে করে আমাদের নিয়ে এসেছিল বাস চলে এসেছে, ওই যে দেখছো দাঁড়িয়ে আছে। চলো তাহলে আমরা বাসে উঠে পড়ি। আমাদের লাক খারাপ ছিল, কিন্তু ভিউ দেখে অ্যান্ড ওই যে টপ মোস্ট পয়েন্টে পৌঁছতে পারলাম, মানে লাইফের এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড আবার আমরা ফিরে চললাম নিচে, আমাদেরকে একদম স্টার্টিং পয়েন্টে আমাদেরকে এই বাসের থ্রু দিয়েই পৌঁছে দেবে। তো তোমরা কিন্তু অবশ্যই মুন্নার আসলে অবশ্যই এই পয়েন্টগুলো ঘুরে যাবে, কারণ এটা না ঘুরলে কিছু মানে অনেক কিছু বড় লস লাইফে। তো আমি ড্রাইভার দাদাকে মানে রিকোয়েস্ট করেছিলাম যে ফার্স্টের সিটে কি বসা যাবে, তো বলেছিল হ্যাঁ। তো আমি একদম ড্রাইভারের পাশের যে সিট হয় সেখানে বসেছিলাম, বলেছিলাম যে ভিডিও করব, তো বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই যে একটা বাস দেখছো আসছে, যখন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে বাসগুলো, তখন তো বাবারে দেখে কি ভয় লাগছিল যে কিভাবে এরা ক্রস করছে দুটো বাস। দেখো তুমি একদম মানে ধারে 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 আমরা যাচ্ছি, জাস্ট একটু ডিসব্যালেন্স হলেই কিন্তু ব্যাস চলে গেলাম। এখানে একটা জিনিস দেখালো, ড্রাইভার দাদা দাঁড়ালো হালকা করে গাড়িতে, দেখাচ্ছে আমাদেরকে, বলছে দেখিয়ে ব্ল্যাক মাঙ্কি। তো এই ড্রাইভার কাকুও খুব ভালো, মানে বেশ গল্প টল্প করছিল, আমাদেরকে অনেক কিছু বলছিল। ওরা তো এখানে যাতায়াত করে, তো ওরা কিন্তু ইজিলি ওই ব্লু যে গোটগুলো আছে ওগুলো ইজিলি ওরা দেখতে পায়। ফাইনালি আমরা স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেলাম, অ্যান্ড এখান থেকে এবার বেরিয়ে আমরা আমাদের নেক্সট পয়েন্টে পৌঁছে যাব।
স্টার্টিং পয়েন্টে এসে আমাদের খুব জোর খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম কী খাবো। তো এখানে একটা ছোট্ট স্টলের মতো ছিল, ওখানে ম্যাগি বানাচ্ছিল, 50 रुपीज़ प्लेट। ঠিক আছে, जो मिल रहा है वही अभी खा लो। ইধর ঘুমো, খাও কাম করো। আমি ধরে আছি, তুমি খাও, তুমি খাও। ফাইনালি আমরা এক প্লেট নিয়েছিলাম প্রথমে, তারপর আরও এক প্লেট নেওয়া হলো। সবাই খাও, খাও না এক চামচ। এখানে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি খাওয়ার আনন্দই আলাদা। খেলো না, পড়ছি। ফাইনালি ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য। তো এখানে দাঁড়ালাম কিছুক্ষণ আমরা, এখানে জাস্ট ওয়েদারটা দেখো তোমরা, আর এখানে কয়েকটা ফটো তোলা হয়েছিল। মানে এই জায়গাটাতে তুমি মানে কোথাও কিন্তু ওই চা পাতার বাগানের ভেতর ঢুকে ফটো তুলতে দেয় না। ওই জায়গাটা ফাঁকা পেয়েছিল, দাদাই বললো যে ইহাই পর आप लोग खींच लीजिए फोटो जल्दी से। তো ওখানেই আমরা চটপট ফটো তুলে নিলাম কয়েকটা। খুব রেস্ট্রিকশনস আছে এখানে, মানে চা পাতা গাছে হাত দেওয়া বা তোলা এগুলো খুব রেস্ট্রিকশনস। তো হঠাৎ দেখছি আমরা কুয়াশা আরো ঘন হয়ে গেল, মানে এটা একটা আরেকটা পয়েন্টে যাচ্ছি আমরা, হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেল, বুঝতে পারলাম না কি হলো। তো দেখছি গুড়ি গুড়ি করে ওখানে বৃষ্টির মতো পড়ছে, আর এখানে অজস্র ঠান্ডা, মানে এখানে মানে গলা টলা বসে গেছিল আমাদের, পুরো বিভৎস ঠান্ডা ছিল এই জায়গাটা। এটা ক্রস করে আর একটা পয়েন্টে যেতে হবে আমাদের। তোমরা দেখ, ফাইনালি সেই পয়েন্টে পৌঁছে গেছে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ওয়াটারফল আছে দেখার মতো। ফুলগুলো দেখছো, মানে অদ্ভুত কালার ফুলগুলোর। তো আমরা যাচ্ছি, একটু উঠতে হয় পাহাড়ে, ছোট্ট পাহাড় একটা, আর ওখানে বিশাল বড় একটা ওয়াটারফল আছে। তো অনেক ওখান থেকে আওয়াজ আসছিল, আমরা বললাম কী হলো, এত চিৎকার করছে কে। তো বলছে ওখানে অনেকে স্নানও করে। জলটা কিন্তু খুব একটা ঠান্ডা নয়, জলটা কিন্তু গরমই ছিল। আর এই যে যখন বলছে, যখন মানে কি বলে ওয়াটারফলটা আরও মানে জোরে মানে হাই হয়ে যায়, তখন এই পোর্শনগুলোতেও জল চলে আসে। এখানে একটা পুলিশের ক্যাম্পের মতো আছে। তো ফাইনালি আমরা পৌঁছাচ্ছি সেই ওয়াটারফলে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এটার নাম ছিল ল্যাককম ফলস, পার্ট অফ দ্য ইরাভিকুলাম স্ট্রিম। তো ওই যে ইয়ের থেকে, ওখান থেকেই আসছে এটা, ও পাহাড় থেকে। তো আমরা একটু জলে পা ধুয়ে হাত ধুয়ে দেখে নিলাম যে কীরকম আছে জলটা। অনেকেই কিন্তু স্নানও করছে। একটা পা দে রে, একটা পা দে, একটা পা দে, নিচেটা দে, নিচেটা দে, নিচেটা দে, দে, হ্যাঁ দে, ওটা ধর, হাতে করে ধর। তারপর ওই যে ওয়াটারফলস, ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আরও একটা পয়েন্টে। এটা এখানে এই ছোট্ট মতো এই যে এটা রয়েছে, এটা ক্রস করে তোমাকে মানে ওখানেও ওই সেম টি প্ল্যান্টেশন তুমি দেখতে পাবে। তো ফাইনালি অনেকগুলো ঘোরা হয়ে যাওয়ার পর আমাদের এবার লাঞ্চ করতে হবে, আর কিছু করার নেই। আর আমাদের ইন্টারেস্টও ছিল না, মানে প্রচুর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে আলি বাবা বলে একটা বেশ ভালো রেস্টুরেন্ট ছিল, তো ভাবলাম যে ওখানেই খাওয়া যাক। তো এতদিন তো ভেজই খাচ্ছিলাম, ননভেজ খুব একটা পাইনি খেতে, তো এখানে ননভেজও ছিল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়ার করে অ্যান্ড রিজনেবল প্রাইস, তারপর আমরা একটা শপে গেলাম, ওখানে চা পাতার জন্য গেলাম যে চা পাতা নেব। তো চা পাতা তো কিনলামই, অ্যান্ড অনেক ভ্যারাইটিস অফ চকলেটস ছিল, এখানে সব হোমমেড চকলেট। তো চকলেটসও কিছু কিনেছিলাম, আর চা পাতা কিনেছিলাম। Flavor like na powder is हाँ, जब जिंजर टी, ginger masala. हाँ, those are flavored. We want to not add the flavor. This is a leaf, grain leaf, roasted leaf. Sometimes we get to buy flavored leaf. They say that tea leaf itself has flavor. Is it true or false? No, tea leaf only for roasted. After you can add the তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট। দারচিনি নেওয়া হয়েছিল, চা পাতার ভ্যারাইটি নেওয়া হয়েছিল 2-3 রকমের, Green Valley coconut oil. প্রচুর জিনিস। তারপর তখন বাজে 7টা কি 7:30, ওখানে একটা ধোসা কাউন্টার ছিল। তো না,
এটা পরের দিনের ভিডিও, মানে যেদিন আমরা মুন্নার থেকে আবার বেরোবো সেদিন আমরা ব্রেকফাস্টে ধোসা খেলাম অ্যান্ড তারপর আমরা বাসে করে আবার ডাইরেক্ট ওখান থেকে চেন্নাই চলে এলাম। সেদিন কিন্তু আর ঠান্ডাটা ছিল না, ঠান্ডা কমই লাগছিল, কারণ আমরা চেন্নাই পৌঁছাবো এবার, তো ওই জন্য অতটা ঠান্ডা লাগেনি। তো বাসে বসে গেছি অ্যান্ড মন তো খারাপ লাগছিল যে ফাইনালি আমাদের লাস্ট ট্রিপ, এবার বাড়ি ফিরতে হবে। সো টাটা মুন্নারকে আমরা আলবিদা করে বেরিয়ে পড়লাম। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড যারা ভাবছো যে যাবে ঘুরতে, অবশ্যই তোমরা মুন্নার যেও। তো কেরালার অবশ্যই ঘুরে এসো। অ্যান্ড জীবনে কিন্তু সত্যি কিছু নেই, এইগুলোই কিন্তু তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে থেকে যাবে। যতই তুমি টাকা ইনকাম করো, টাকা কিন্তু বাঁচবে না। একদিন নিজেদেরও আমাদের বয়স হয়ে যাবে যখন, তখন আফসোস করবে যে কেন আমরা কম বয়সে ঘুরলাম না কোথাও। তো লাইফটাকে এনজয় করে নাও তোমাদের নিজেদের মতো। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পেজটি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে দিও। টাটা, বাই।